হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সো আজকে হঠাৎ করে আমার কাচ্চি বিরিয়ানি রান্না করতে ইচ্ছে করছিল। তো সেই জন্য বাজার থেকে আমি 1200 গ্রাম পরিমাণ খাসির মাংস নিয়ে এসেছি। কর্মার সাইজে, কাচ্চির সাইজে কাটা। সো মাংসটা প্রথমে আমি ধুয়ে একটু লবণ জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এরপরে বাকি প্রসেসগুলো, ম্যারিনেশনের প্রসেসে যাবো আর কি। মাংসটা আমি দুধে দিয়ে লবণ পানিতে ভিজিয়ে রেখে এখন বাদ বাকি উপকরণগুলো রেডি করছি। মাংসটা ম্যারিনেশনে দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা লাগবে, কাচ্চির যে ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস আর কি। সো ওটার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেলটা গরমে দিয়েছি। মাংসটা আমি দুই ভাগে ম্যারিনেশন করব। প্রথমবার আমি এখানে লেবু, টক দই, আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা পেঁপে এবং মরিচ বেটে রাখা, এই সবগুলো দিয়ে 30 থেকে 40 মিনিটের মতো ম্যারিনেশনে দেব। এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে ফাইনাল ম্যারিনেশন দেব। আমি এখানে আদা রসুন বাটা নিয়েছি, আদা নিয়েছি 60 থেকে 70 গ্রামের মতো, আর রসুন নিয়েছি 40 থেকে 50 গ্রামের মতো। আর আমি 2 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা দিচ্ছি। এটা মাংসটাকে নরম করতে সাহায্য করে আর কি। লবণ দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো। টক দই ইউজ করছি আমি 4 টেবিল স্পুনের মতো। সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে আমি 30 থেকে 35-40 মিনিটের মতো সেটা রেখে দেবো এরকমই। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো ফ্রাই হয়ে এসছে। আমি এখন বেরেস্তাগুলো তুলে রাখবো। দেখেন গোল্ডেন কালার চলে এসছে পেঁয়াজ বেরেস্তায়। সো অলমোস্ট 40 মিনিট পর আমি আমার ম্যারিনেশন করে রাখা মাংসটা নিয়েছি। আর এর মধ্যে এখন একে দিয়ে দিব এখানে গোলমরিচ, দারচিনি, সাদা গোলমরিচ, এলাচি, শাহি জিরা, স্টার, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, দারুচিনি। এরপর এখানে দিচ্ছি 2 চামচের মতো মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। এরপর দিচ্ছি 1/2 চামচ থেকে একটু বেশি জিরার গুঁড়ো, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। দিচ্ছি 2 চামচের মতো বাদাম বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কাপের মতো তেল, যেটা আমরা পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যেই তেলে, ওই তেলটা দিয়ে দিচ্ছি এখন। আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। এই সব কিছু দিয়ে আমি মাংসটাতে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেশ মনে রাখবেন, মিক্সিংটাই কাচ্চির এই যে মাংসটা ম্যারিনেশনের প্রধান, কারণ ভালোভাবে মিক্স না হলে আর এটা ম্যারিনেট হবে না ভালোভাবে। সো মিক্সিংটা বেশ ভালোভাবেই করতে হবে অনেকক্ষণ ধরে। আর আমি একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগের মতো দিচ্ছি, যেহেতু আমি ম্যারিনেশনের সময় এর আগেই এখানে পেঁপে দিয়েছিলাম, কাঁচা পেঁপে। সো জন্য সামান্য পরিমাণে একটু 1 কেজি মাংসে আমি 2 চামচের মতো কাচ্চি বিরিয়ানির মশলাটা ইউজ করছি। আর 1 চামচের মতো মশলা আমি দেবো দমে দেওয়ার সময়। আমি এখানে হাফ পেঁয়াজ বেরেস্তা এটা ম্যারিনেশনের সময় দিয়ে দিচ্ছি, বাকি হাফটা আমি দমে বসানোর সময় দেব। মাংসটা কালারের জন্য আমি ম্যারিনেশনের সময় সামান্য একটু ফুড কালার ইউজ করছি। চালটা আমি 2-3 বার করে ধুয়ে এরপর 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। তখন আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো সামান্য লবণ, একটু
ফুড কালার দিয়ে আমি রেখে দিয়েছিলাম। হালকা জাস্ট 1-2 মিনিট ভেজে রেখে দিল। এখন হচ্ছে চালের পানিটা আমি গরমে বসিয়ে দিয়েছি। এটাতে এখন দিচ্ছি আমি 2 চামচের মতো লবণ। কারণ লবণটা পর্যাপ্ত পরিমাণে না দিলে রাইসের মধ্যে এটা ভালো লাগবে না, লবণটা কম লাগবে। এরপর এখানে দিচ্ছি শাহি জিরা, দারচিনি, কালো এলাচ আর সাদা এলাচ। এতে করে হচ্ছে চালের যে অ্যারোমাটা খুব ভালো আসবে। আর দিচ্ছি সামান্য পরিমাণ তেল। সেগুলো সবগুলো ভালোভাবে দিয়ে হচ্ছে এটা নেড়ে দিব ভালোভাবে, যাতে হচ্ছে পানিতে সব কিছুর ফ্লেভার একদম মিশে যায়। পানিতে বলক চলে আসছে, এরপর যে আমি চালটা দিয়ে দেবো, ধুয়ে রাখা চালটা রেডি। আমি এখন সেটা পানি জড়াতে দিয়েছি। আর এইদিকে হচ্ছে চালের পানিটার সাথে আমি গুঁড়া দুধ মিক্স করে হচ্ছে এটা দমে দেওয়ার জন্য হচ্ছে আর কি, এর সাথে জাফরান মিক্স করেছি। এবার আমি দমে দেওয়ার জন্য কিছু উপকরণ নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, বাকি যেগুলো ছিল সেগুলো, বাদাম নিয়েছি, এখানে আলু বকরা আর কিশমিশ আছে। এগুলো সবগুলোর সাথে গুঁড়া দুধ মিক্স করে হচ্ছে আমি তারপরে এটা দমে দেওয়ার জন্য রেডি করছি আর কি। এবার হচ্ছে আমি দমে দেওয়ার জন্য আর ম্যারিনেশন মনের মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম এখন এটার হাফটা লেয়ারের উপর দিব। এরপর হচ্ছে দুধের যে মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটার উপর। আর সবার উপরে দিয়ে দিচ্ছি আর সে পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটা। এখন হচ্ছে আটার ডো দিয়ে এটা সিল করে দিয়েছি আর দমে বসিয়ে দেওয়ার পালা। এটা আমি প্রথম 10 মিনিট হচ্ছে হাই হিটে দম দিয়েছি। এরপর হচ্ছে একদম লো হিটে 1 ঘন্টার জন্য দমে রেখে দিয়েছি। এখন ভেতরে স্টিম ভালোভাবে জমেছে। এখন এই স্টিমে হচ্ছে বিরিয়ানিটা প্রপারলি হয়ে যাবে আর কি। সো 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের খোলার পালা, খুলে দেখি এটার কী অবস্থা। মাংসটার জুসিনেসটা দেখেন, জাস্ট একদম ধরার সাথে সাথেই হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। অস্থির, এক কথায় অন্য লেভেলের টেস্ট। আসলে আমি অ্যাকসেপ্ট করিনি তোমার টেস্ট এত হবে, এত স্বাদের হবে। খুবই খুবই অথেন্টিক টেস্ট হয়েছে, একদম রিয়েল কাচ্চির টেস্টই পাচ্ছি। মাংসগুলো একদম সফট হয়েছে, নরম হয়েছে। তারপর চালগুলো, ভাতের চালগুলো ভাঙের একদম পারফেক্ট ছিল। মানে ওভারঅল 10-এ 9 তো দেওয়াই যায়। কি অবস্থা? ঠিক আছে, সেই হয়েছে। আবজি, তোমার কেমন লাগছে বলো? মজা লাগছে সত্যি? তুমি বলো। মাংস টেনে খেতে হচ্ছে নাকি? যেটা আশা করছি ওটা হচ্ছে না, খুব নরম ছিল। থ্যাংক ইউ।